এসআইআর, এই যে এসআইআর জি এই যে ফর্ম এসে পৌঁছে গেছে, ফর্ম ফিল আপ করবো, 2002 এ নাম আছে, 11টা প্রুফের মধ্যে 2, 4, 5, 10, 7টা প্রুফ আছে, ডকুমেন্টস আছে, তারপরও আবার এখানে নাগরিকত্ব পাবো তো, থাকতে পারবো তো, এই একটা নতুন চিন্তা মানুষের ভেতরে ঢুকেছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, শোনেন, সে বলে যা পরের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজে কি পড়তে হয়। এখন অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যারা বলেছিল অনুপ্রবেশকারী তাড়িয়ে দেবো, এখন তারাই অনুপ্রবেশকারী হয়ে গেছে। কথা মনে বুঝতে পারেন, বুঝতে পারছেন কিছু? যারা বলেছিল অনুপ্রবেশকারী এখান থেকে হাঁটাতে হবে, এখন তারা নিজেরাই অনুপ্রবেশকারী হয়ে গেছে। মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে কিছু প্রুফ নাই, শেষে মিডিয়ার মান সম্মান নিয়ে টানাটানি চলছে। লাস্টে মুসলিম এলাকাগুলো, মুসলিম বস্তিগুলোতে গিয়ে এই তোমার কাগজ আছে প্রশ্ন করছে, আর তুই কাগজ চাওয়ার কে? তুমি কাগজ চাওয়ার কে? আজকে এখানে এতগুলো মিডিয়া আছে, অন ক্যামেরাই বলছি, একটা সময় আসবে মিডিয়াকেও কিন্তু মানুষ ছাড়বে না, যারা অন্যায় ভাবে মানুষের সামনে প্রশ্ন করবে। তুমি কাগজ চাওয়ার কে? তুমি কে? ওয়ার ইউ? তুমি কে? তুমি কোন সরকারি কোন লোক? তুমি কোন প্রশাসনের লোক? তুমি কে? তুমি কাগজ দেখার কে? মুসলিম এলাকাগুলো, মুসলিম বস্তিগুলোতে গিয়ে জোর করে লুঙ্গি গেঞ্জি পরে আছে একটা গ্রাম্য এলাকার মানুষ, গ্রাম্য এলাকা থেকে সেই যুবকটি বড় হয়েছে, কোনোদিন মাইক্রোফোনে কথা বলে না, কোনোদিন মিডিয়ার সামনে গিয়ে বাইট দেওয়ায় অভ্যস্ত না, তাকে গিয়ে বলছে এই বাংলাদেশি 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 বলে তারা কাটাচ্ছে। অথচ আপনি দেখেন ম্যাপিং এর কাজ যা হয়েছে তাতে আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রায় 97 থেকে 98% মুসলমানের নাম মিলে গেছে। জেনে গেছেন, এটা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছেন। তো সুতরাং মনে রাখবেন, মুসলমানেরা এই দেশে আসেনি, আমাদের পূর্বপুরুষ তারা এ দেশে রাজত্ব করেছিলেন, কম বেশি প্রায় 1100 বছর ধরে রাজত্ব করে গেছে। তো সুতরাং তারা কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? দেশ স্বাধীনের আগে থেকে দেশে তারা নাগরিক। আমি তো জানতে পেরেছি এমনও মানুষ বলছে, কেউ বলছে 1938 সালের কাগজ আছে হুজুর, কেউ বলছে 1923 সালের কাগজ আছে হুজুর। আপনি মানেন আর নাই মানেন সেটা পরের কথা, ভিন্ন কথা। আপনি যদি বলেন জোর করে নাম কাটবো বাদ দেবো সেটা পরের কথা, কিন্তু 1933 সাল, 38 সাল, 42 সালের কাগজও লোক দেখিয়ে দেবে বলছে। তো কাকে আপনি বলবেন অনুপ্রবেশকারী, বিদেশি? শেষে আর উপায় খুঁজে পাচ্ছেন না, লাস্টে মুসলিম এলাকাগুলো গিয়ে একেবারে গ্রাম্য এলাকা, প্রত্যন্ত এলাকায় গিয়ে যে মানুষগুলো, যে মহিলাগুলো জীবনে মিডিয়ার সামনে আসে না, মাইক্রোফোনে কথা বলায় অভ্যস্ত নাই, তাদেরকে জোর করে ভুলভাল বলিয়ে নিয়ে হাইলাইট করে নিজের আপনার কি বলে ভিউজ, লাইক, শেয়ার বাড়ানোর জন্য, নিজের লাইক, শেয়ার, ভিউজ বাড়ানোর জন্য লাস্টে আপনি মুসলিম এলাকাগুলোতে গিয়ে জোর করে বলিয়ে নেবার চেষ্টা চালাচ্ছেন। এইরকম করবেন না। মিডিয়ার মাধ্যম দিয়ে সতর্ক করছি, এমন একটা টাইম আসবে তখন পাবলিক বুঝবে না, নেতার ওপরও হাত চালায়, জানেন তো? নেতাকেও মেরে মুখ ফাটিয়ে দেয় পাবলিক। এমন একটা জায়গায় যে পৌঁছে যাবেন, মিডিয়া ফিডিয়া বুঝবে না, অন্যায় প্রশ্ন করবেন, তখন মার খেয়ে মুখ ফাটিয়ে দাঁত পাত ভেঙে দিয়ে ঘর পাঠিয়ে দেবে, বুঝতে পেরে যাবেন। বিহারে দেখছেন তো অলরেডি মাস শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেছেন আরে কার কাগজ আছে আর কার কাগজ নেই সেটা তো সরকার জিজ্ঞাসা করছে। ফর্ম ফিল আপ যে করছে তার নিশ্চয়ই কাগজ আছে, 2002 এর লিস্টে নাম আছে, তার না থাকলে তার বাপের আছে, তার না থাকলে তার দাদুর আছে, তাই তো সে 2002 সালে লিস্টে নাম আছে বলি ফর্ম ফিল আপ করছে। আরে যার ফর্ম ফিল আপ যে করতে পারছে না তার মানে তার কাগজ নাই, এতে আবার বলার কি আছে? যে ফর্ম ফিল আপ করছে তার মানে তার কাছে তার মানে সে, তার কাছে তথ্য আছে, ডকুমেন্টস আছে, সে দেশের নাগরিক। কিন্তু আপনি জোর করে নাগরিক নয় বলে আপনি একটা মানুষের সামনে ভুল বার্তা, ভুল মেসেজ দিয়ে পৌঁছে দেবার চেষ্টা চালাচ্ছেন।
কিছু মানুষ তারা এই সময় বিহারে ভোট হচ্ছে, এই বিহারে ভোট দেওয়ার জন্য মানুষ গেছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে দেখিয়ে দিচ্ছেন, দেখো লাখ লাখ রোহিঙ্গা সব পালিয়ে যাচ্ছে। কেন বর্ডার খুলে দিয়েছেন? কোন জায়গায় ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন যে বর্ডার খুলে দিয়েছেন? রোহিঙ্গা সব বাংলাদেশে পালাচ্ছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে চালিয়ে দিচ্ছেন। আরে আপনারা জানেন না এখানে বহু বিহারি, বহু আপনার ঝাড়খণ্ডের মানুষ, বিহারের মানুষ তারা বাংলায় থাকে। তো এই বিহারি মানুষগুলো তারা নিজের কি বলে রাজ্যে গিয়ে, নিজের রাজ্যে গিয়ে, নিজের দেশে গিয়ে, নিজের দেশের রাজ্যে গিয়ে, তার যেখানে বাড়ি সেখানে গিয়ে সে বিহারে ভোট দিতে যাচ্ছে। আর আপনি শিয়ালদা স্টেশনে লাখ লাখ ছবি তুলে, লাখ লাখ লোকের ছবি তুলে, লক্ষ লক্ষ লোকের ছবি তুলে ভাইরাল করে দেখাচ্ছেন অনুপ্রবেশকারী সব পালাচ্ছে। মনে রাখবেন এই মিডিয়াকে কিন্তু ছাড়বে না। মিডিয়া এখন দলদাসে পরিণত হয়ে গেছে, মিডিয়া এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কোন দলের টাকা খেয়ে কাজ করছে বলা মুশকিল, কার পয়সা খেয়ে কাজ করছে বলা মুশকিল। এখানে আবার অনেকগুলো মিডিয়া আছে, তোমরা যেন রাগ করো নি, হুজুর আমার দিকে বলছে না, তোমরা তো এরকম লাইনের লোক নয়। হ্যাঁ, মিডিয়া তো অনেক আজকে 3 2 5 3 8 8 3 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তোমরা যেন ভাবনি যে হুজুর আমাদেরকে বলছে না। কিছু নেতার গোলামি করে কিছু মিডিয়া, তারা টাকা খেয়ে কাজ করে, সমাজের বুকে ফিতনা তৈরি করছে এই একটা শ্রেণীর মিডিয়া। যাক, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এসআইআর হচ্ছে ভালো জিনিস হোক, স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হোক, নিরপেক্ষভাবে হোক। নিরপেক্ষভাবে যদি হয়, যদি স্বচ্ছতার সঙ্গে হয়, ইনশাআল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। যাদের জন্য কুয়া খুলেছে তারা পড়বে না, বরং যারা কূপ খুলেছে, কুয়া খুলেছে তারাই পড়বে। অলরেডি আওয়াজ উঠে গেছে, দেখছেন তো মিছিল মিটিং শুরু হয়ে গেছে। বিহারে তো মাস শুরু হয়েছে জানেন আপনারা, এখানেও মিছিল মিটিং শুরু হয়ে গেছে। আর খুব শিগগিরই এখানেও বাংলাতেও মাস শুরু করে দেবে মানুষ। তবে মাঠটা আমাদেরকে শুরু করতে হবে না। শোনেন, স্টার্ট করবে ওরা, খালি গিয়ারটা দেবো আমরা। কথা মনে বুঝতে পারেন? স্টার্ট করবে কারা? ওরা। গিয়ারটা খালি চেঞ্জ করে দেবো আমরা। কাকা বাবু কেমন দিলেন গো, ব্যাস এই গিয়ারটা চেঞ্জ করবো আমরা। স্টার্ট কিন্তু করবে ওরা, আমাদেরকে স্টার্ট করতে হবে না। অনেক হয়েছে। আর এরপরে মনে রাখবেন, মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে, বুক ফুলিয়ে ঘুরবে। যদি কেউ রোহিঙ্গা বলে তখন আর মুখে কথা হবে না, ডান্ডা খেয়ে ঘর যেতে হবে, ছাড়বে না মানুষ। মনে রাখবেন ভাইরা আমার, অনেক শুনেছে মানুষ। যাক, আসেন আলোচনা আমি খুব বেশি করব না, খুব কষ্ট দেব না। আজকে কিছু নেতা, কিছু মানুষ, তারা মানুষের ভেতরে একটা ফাটল ধরিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করছে, জাতের বিভাজন তৈরি করে, জাতের বিভাজন তৈরি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে অশান্তি তৈরি করছে। এরা মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এরা মানুষের রুজি রুটির কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, কর্মের কথা বলে না, বাসস্থানের কথা বলে না, হসপিটাল নার্সিংহোম নিয়ে কথা বলে না। সর্বসময় খালি হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে এই গোটা ভারতবর্ষতে ফাটল ধরিয়ে দিয়েছে একটা শ্রেণীর খালি নেতারা। আর এতে কিছু সহযোগিতা করেছে খালি মিডিয়া। মিডিয়া অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরি করেছে। যাক, আমি কোন রাজনীতির লোক না, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করলাম। যাক, ফর্মটা আপনারা ভালো করে ফিল করবেন, কোন এডুকেটেড মানুষকে দিয়ে করবেন, এডুকেটেড ছেলেকে দিয়ে করবেন, এবং বিওলোর স্ট্যাম্প সিগনেচারটা করিয়ে নেবেন। ওটাই কিন্তু আপনার ডকুমেন্টস প্রুফ। আপনার যদি ফর্ম কেউ ফেলে দেয়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, যদি সেখান পর্যন্ত না গিয়ে পৌঁছায়, তখন আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ আমার এই যে স্ট্যাম্প হয়েছিল, সিগনেচার হয়েছিল, এই যে ডকুমেন্টস তা দেখুন। এটা নিয়ে আপনি উকিলের সঙ্গে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন, আইনের দিক দিয়ে কিন্তু আপনি লড়াই করতে পারবেন।
হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন। এই জন্য স্ট্যাম্পটা কিন্তু করিয়ে নেবেন, সিগনেচারটা করিয়ে নেবেন বিএলওকে দিয়ে, এবং যে সে ভুল যেন কেউ এসে না সই করে দেয় খেয়াল রাখবেন। তার গলায় আই কার্ড থাকবে, একটা কার্ড থাকবে, দেখবেন ঝুলবে, এটা দেখে নেবেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে ওই ফর্মটাকে নিয়ে আগে জিরক্স করবেন, জিরক্স। কেন জিরক্সটা করে আগে ফিল আপ করে নেবেন, ভুল ভ্রান্তি কাটাকুটি যা হোক, সাদা কালি যা হোক, জিপ ওই জিরক্স কপিটার উপর দিয়ে হবে। এরপরে আপনি ওই জিরক্স কপিটা যখন ফ্রেশ করে আপনি ফর্মটা জিরক্সের উপরে ফিল আপ করতে পারবেন, ওটা দেখে দেখে সুন্দর করে নতুন ফর্মটার উপরে ফিল আপ করে নেবেন, যাতে করে এই ফর্মের উপরে কাটাকুটি না হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? আগে জিরক্স করে নেবেন, ব্যাস। এরপরে সুন্দর করে দেখে নেবেন কোন ছকটার ভেতরে কি লিখতে হবে, সেটা ভালো করে এডুকেটেড ছেলেরা জানে, পাড়ার ছেলেরা জানে, শিক্ষিত ভাইয়েরা জানে, দেখে দেখে সুন্দর করে তার ডকুমেন্টস গুলো দেবেন, দিয়ে করিয়ে দেবেন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা অল্প সময় কিছু করে দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলোচনা তো মোটামুটি আমরা শোনাই অভ্যস্ত। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ওয়াজই আমাদের শোনা আছে। মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ সব ওয়াজই কম বেশি আমাদের শোনা, অনেকটাই আমাদের জানা। আসেন, আমি আপনাদের সামনে আর খুব বেশি আলোচনা লম্বা করতে চাইছি না, একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। এই একটা হাদিসকে সামনে রাখছি এই কারণে, যেটা আমাদের ডিস্টার্ব, যেটা আমাদের সমস্যা, যেটা আমাদের অসুবিধা, সেই জায়গাটা যদি আমরা, সেই ছিদ্রটা যদি আমরা আপনার কি বলে আমরা যদি বন্ধ করে দিতে পারি নিশ্চিতভাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর খাতাতেও এসআইআরেতেও আমাদের নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। এটা তো আপনি দুনিয়ার খাতায় এসআইআর নাম তুলতে চাইছেন, কিন্তু আল্লাহর খাতায় এসআইআর তো নামটা তুলতে হবে। ওখানেও তো আল্লাহ চেক করে দেখে নেবেন নাম আছে না নাই, আছে না নাই, এটা দেখে নেবেন। আসেন, যে কারণে নাম বাদ যেতে পারে আমি আপনাদের সামনে সেই রকম একটা হাদিস নিয়ে এসে কিছু আলোচনা করে দোয়া করে দেবো। খুব কষ্ট আপনাদেরকে দেবো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বর্তমান সময়ে যদি আপনি সমীক্ষা করে দেখেন, তুলনামূলকভাবে কিছু দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, হাজি সাহেব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হাফেজ সাহেব বেড়েছে, মাওলানা সাহেব বেড়েছে, কারি সাহেব বেড়েছে, তুলনামূলকভাবে বেড়েছে। বাড়েনি যে এমনটা না, কিন্তু ডিস্টার্ব হচ্ছে কি, দুটো কারণে মানুষ বেশি জাহান্নামী হতে পারে। এক, এই জিহ্বা, জিহবা, জবানকে কন্ট্রোল না করতে পারার কারণেতে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যেগুলোকে খুব ছোট খাটো, খুব ক্ষুদ্র জিনিস বলে মনে করে সেগুলোর গুরুত্ব দেয় না, কিন্তু সেই ছোট খাটো ক্ষুদ্র, এই ক্ষুদ্র কাজগুলো আপনাকে জাহান্নামায় নিয়ে যাবার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য মনে রাখবেন, আমাদের সামনে এমন কিছু ছোটখাটো কাজ হয়ে থাকে যেগুলোকে আমরা ক্ষুদ্র কাজ মনে করি, ছোট কাজ মনে করি, ওগুলোর গুরুত্ব দিই না, আমরা অবহেলা করি। এজন্য এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে না পারি, আর নিজের জিহ্বা, জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, যদি সংযত না রাখতে পারি, নিশ্চিতভাবে আমাদেরকে ধরা খেতে হবে। না হলে মোটামুটি আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার লোক আলহামদুলিল্লাহ কিছু আছে মার্কেটে, নেই যে তা না। এই জন্য এই দুটো কারণে জাহান্নামীর সংখ্যা হতে পারে, বেশি হতে পারে। এই জন্য একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, কোন বিষয়ে যদি হিসাব চায়, তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, তার হিসাব দিতে সে সক্ষম হবে না। কথা কিছু বুঝে আসছে? চাই আপনার নামাজের হিসাব হতে পারে, চাই আপনার রোজার হিসাব হতে পারে, আপনার দান খায়রাতের হিসাব হতে পারে,
আপনার ছেলে মেয়েগুলোকে আপনি ধর্মীয় শিক্ষা দেননি কেন, তার হিসাব হতে পারে। আপনার বিবিকে আপনি পর্দার মধ্যে রাখতে পারেননি কেন, সেই হিসাব হতে পারে। আপনি হারাম খাদ্য কেন ভক্ষণ করছেন, সেই হিসাবও হতে পারে। আপনার বেটা যে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আছে, আপনি তাকে কেন কৈফিয়াত করেননি, তাকে কেন আপনি ভুল পথ থেকে বাঁচিয়ে নিয়ে আসেননি, সেই প্রশ্ন হতে পারে, ইত্যাদি। এই যে প্রশ্ন যদি আল্লাহ কাউকে ছুড়ে দেয়, কোশ্চেন হয়, নবী বলছে 100% সেই মানুষটা ধ্বংস হবে, নিশ্চিতভাবে ধ্বংস হবে, 100% ধ্বংস হবে। এই জন্য আল্লাহ দরবারে নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আইয়ুন নাসি আকরাব ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর 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 কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় মানুষ? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমি রাসূল বলছি ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় যে মানুষটা সবথেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে। এই পরহেজগার তাকওয়াওয়ালা, আপনি নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, জুব্বা পড়েছেন আলহামদুলিল্লাহ, হজ যাকাত দাড়ি টুপি সব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি তাকওয়াওয়ালা না হতে পারেন, পরহেজগার যদি না হতে পারেন, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা নাও হতে পারেন। কেন? আপনার দাড়ি আছে, নামাজ আছে, টুপি আছে, কিন্তু জেনে শুনে ডাইরেক্ট মানুষকে ঠকিয়েছিলেন আপনি। আপনি যখন ডাইরেক্ট ঠকিয়েছিলেন, পটলের মার্কেটে যখন পটল বিক্রি করতে গিয়েছিলেন, 3 দিন আগেকার পটলগুলোকে বস্তা থেকে ঢেলে পানির ঝাপটা মেরে লোককে ডাইরেক্ট বলেছিলেন যে আজকে সকালে টাটকা পটল নিয়ে এসে তোমাদের সামনে দিচ্ছি। এই ডাইরেক্ট আপনি নিজের পটলগুলোকে বিক্রি করতে গিয়ে ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে চালিয়েছিলেন। হতে পারে আল্লাহর কাছে এখনো আপনি তাকওয়াওয়ালা প্রিয় ব্যক্তি নাও হতে পারে। খুব চাপ। এই জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে এটা দেখতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত যদি আপনাকে স্বচ্ছ বানিয়ে দেয়, স্বচ্ছ যদি বানিয়ে দেয়, আপনার মধ্যে যদি তাকওয়া আনিয়ে দেয়, আপনার মধ্যে যদি আপনি যদি পরহেজগার হয়ে যেতে পারেন, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারেন, আপনি যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারেন, তবেই কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। নামাজ রোজা দাঁড়িয়ে আছে, ভেতরে তো গীবত ঢুকে আছে। নামাজ রোজা দাঁড়ি তো আছে, ভেতরে তো একটা বড় মাপের ওয়াহমিকা ঢুকে আছে, অহংকার ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, আপনার ভেতরে তো এখনো গীবত ঢুকে আছে, পরচর্চা ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু আমানতের খেয়ানত এটাও তো ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে জমিতে আল ছাড়তে গিয়ে প্রয়োজনে কেঁচা বেঁধে গালাগালিও তো আছে। তার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ওটা তো দাড়ি কাটা লোক, ওটা তো বেনামাজি লোক, ওটা তো দরবেশ লোক নয়, সুফি লোক নয়, তাকওয়াওয়ালা লোক নয়। তার সঙ্গে আপনার তফাৎ কি? সেও গালাগালি দিচ্ছে, আপনিও গালাগালি দেবেন না? আপনাকে প্রোটেস্ট করতে হবে অন্যভাবে। আপনি বলুন যে ভাই তুই যদি আমাকে গালাগালি দিস, আমি কিন্তু গালাগালি দিতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার লোকেদেরকে গিয়ে জানাবো, আইনত ভাবে আমি ব্যবস্থা নেব, বিচারের করব, একটা সালিসি বসাবো, গ্রামে গ্রাম কমিটি বসবে। কিন্তু সে আপনাকে কেঁচা বেঁধে গালাগালি দিচ্ছে বলে আপনিও কেঁচা বেঁধে গালাগালি দেবেন, অথচ মুখে দাড়ি, বড় জুব্বা পরে আছেন, জুব্বাটাকে খুলে ফেললেন, টুপিটাকে পকেটে নিয়ে নিলেন, নিয়ে মনে মনে ভাবছেন গালাগালি দিয়ে শোধ করে নিলাম। তার মানে আপনি ভাবলেন না, এখনো কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলেন না। এর দাড়ি, টুপি, জুব্বা থাকার পরেও আপনি কতটা স্বচ্ছ ব্যক্তি হয়েছেন এটা দেখতে হবে। আর স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বালা মান আওফা বিআহদিহি আল্লাহ ফাইনাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছেন কি ওই ব্যক্তিগুলো কি তো আল্লাহ পছন্দ করেন যারা ওয়াদা পূরণ করেছে। আর পৃথিবীর জমিনে তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই তাকওয়াওয়ালা ব্যক্তিগুলোকে, মুত্তাকি ব্যক্তিগুলোকে আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। হ্যাঁ, কোরআন তো আপনাকে বলেছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে তওবাকারীকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করি। ইন্নাল্লাহ লা ইউহিব্বুত তাওয়াবিনা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে।
সুতরাং আপনি তওবা করেছেন, কিন্তু কতটা পবিত্র হতে পেরেছেন, এই পবিত্রতা অর্জনকারীদের কি আল্লাহ বড় ভালোবাসবেন, পছন্দ করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নিজেকে পবিত্র হয়ে যেতে হবে, স্বচ্ছ হতে হবে, এবং পরিবারটাকেও আপনাকে স্বচ্ছ বানিয়ে ফেলতে হবে। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, এমনকি নাতি পোতা যারা আছে, সকলকে অন্তত পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে স্বচ্ছ বানিয়ে দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। এত সহজ নয়। কে বলেছে আপনাকে প্রশ্ন আসবে না? বলা হয়েছে, কে বলেছে? প্রশ্ন আসবেই। আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি একা দাঁড়িয়ে রাখছেন, টুপি পড়ছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, রাত্রে উঠে তাসবিহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর আপনার বউটা বেনামাজি হয়ে গেছে, আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউটা সিরিয়াল দেখছে। আপনি ভাবছেন ও যা পারে করবে যাক, মরে গেলে ও জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। কে বলেছে? প্রশ্ন আপনার কাছে আসবে ঘুরে। তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার আহলিয়াকে বাঁচালে না কেন? কথা মনে হয় বুঝতে পারেননি আমার। বুঝতে পারছেন কিছু? তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার স্ত্রীকে, তোমার আহলিয়াকে তুমি বাঁচালে না কেন? তাকে কেন দিন শেখালে না? তাকে কেন ধর্মীয় শিক্ষা দিলে না? পর্দা পশিদার কথা বললে না কেন? এই প্রশ্ন আসবে। তার মানে আপনি একা যতই চেষ্টা করেন বেঁচে যাবার, বাঁচতে পারবেন না। কথা মনে হয় বুঝতে পারেননি। কেন? তুমি গার্জেন। তোমার বিবি তো যদি একবার তোমাকে না বলে যদি সে তার মায়ের বাড়ি চলে যায়, তখন বলেছিলে মায়ের বাড়ি চলে গেল, আর আসতে হবে না, আমি তোর গার্জেন না? বলেছিলিস না? বলে আরে কথা বলে না। তখন বলেছিলেন না, বলেননি? আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে না বলে যদি মায়ের বাড়ি চলে যায়, এটা কি আপনি মেনে নেবেন? চাপ বাবা, কথা বলছে না কেন? আচ্ছা, কথা বলেনি কেন? আরে যুবক গুলো না হলে বলেনি, চাচা গুলো কি বলছেন এটা আমরা মেনে নেবো? হ্যাঁ, তখন বলছি গার্জেন, গার্জেন আমি না? তুই না মায়ের বাড়ি চলে গেলি, ওখানে থাক। রেগে গিয়ে চাচা তখন বুড়িকে পর্যন্ত ছাড়ে না, চাচিকেও ছাড়ছে না। যা মায়ের বাড়ি গেছিস থাক। বুড়ি সর্বনাশ, চাচা তখন চাচিকেও ছাড়ছে না, রেগে গেছে এত। অথচ চাচি বুড়ি হয়ে গেছে, তাকেও ছাড়ছে না। বুড়ি না বলে গেলে তাকেও ছাড়ে না। তাহলে ওই বুড়িকে তো আপনি যখন, ওই বুড়িটা যখন আপনার স্ত্রী হয়ে এসেছিল, তখন তো আপনি ধর্মীয় শিক্ষা একবারও দিলেন না। তাকে তো আপনি বললেন না কোরআন পড়, নামাজ পড়, নাহলে আল্লাহর দরবারে আমাকেও জবাব দিতে হবে, তুই পর্দার মধ্যে থাক, এটা তো তখন বললেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন সাইয়্যিদানা ওয়া আলা আলি। তুমি কি কাঁদবে না ও সুফিলে? তুমি কি চাইবে না দোয়া তুলে? তুমি কি কাঁদবে না ও সুফিলে? তুমি কি চাইবে না দোয়া তুলে? তুমি কি বলবে না প্রভুর কাছে হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে, হৃদয় ঢেলে রাত কি কেটে যাবে ঘুমিয়ে বলো সে? তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, প্রভুকে
প্রভুকে প্রভুকে আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন মহব্বতে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا لبس قميصا بدعا بما يمينه إلى آخر الحديث أو كما قال प्यारे हाजिरान मजलिस श्रद्धेय दिलदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা বয়োজ্যেষ্ঠ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা বৃদ্ধ মানুষেরা জওয়ান যুবক ভাইরা সাথী মহব্বতের ভাইরা তরুণ যুবকেরা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা আজকের মাহফিলে আগত একাধিক মিডিয়া ভাইরা আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব ভাই পাশাপাশি আরো জানায় আজকের মাহফিলে বসে থাকা জ্ঞানী গুণী মানুষ শিক্ষিত মানুষ এডুকেটেড মানুষ সোশ্যাল মানুষ কাজের মানুষেরা বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পাড়া থেকে দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা আজকের মাহফিলে বসে থাকা ব্যবসায়ী ভাইয়েরা সামাজিক মানুষেরা আজকের মাহফিলে বসে থাকতে যারা পারেননি বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণেতে অথবা অসুস্থতার কারণেতে অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন যে যেখান থেকে শুনছেন যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক যে কোনো কালারের হোক যে কোনো কমিউনিটির হোক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা ভালোবাসা মহান স্রষ্টার কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও একেবারে নির্ধারিত ডেট নির্ধারিত তারিখে বাৎসরিক ইসালে সব এই ভেবিয়া গ্রামের পশ্চিম পাড়ার বাৎসরিক ইসালে সব গুনাহগার বেশ কয়েক বছরই পর পর আসছি আল্লাহ আনাচ্ছেন আপনাদের খেদমতে এবছরও আল্লাহ আপনাদের খেদমতে নিয়ে এসেছেন সীমিত জ্ঞান বুদ্ধি থেকে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব মাশাআল্লাহ বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে দুনিয়াদারির সমস্ত রকমের পাপ কর্ম অপকর্মগুলো থেকে মহান স্রষ্টা বাঁচিয়ে দিয়ে আমার রব আমার স্রষ্টা তার কিছু বান্দাদেরকে তার কিছু গোলামদেরকে ভালোবেসে এরকম একটা পবিত্র মাহফিলে এক জায়গায় বসার সুযোগ করেছেন কারণ এই মাহফিলে বসাটাও হলো একটা ভাগ্যের ব্যাপার এই মাহফিলে বসাটাও একটা ভাগ্যের ব্যাপার সবার নসিবে হয় না কোরআনের মাহফিলে সবাই বসতে পারবে না যাদেরকে আমার আল্লাহ চাইবেন তারাই আসতে পারবে সবাই আসতে পারবে না এইজন্য সবার নসিবে হয় না সব জিনিসটা
জলসা মাহফিল আমরা বেশি বেশি পাই বর্তমানে, এটা ঠিকই কথা, কিন্তু হতে পারে আজকের মাহফিলটাও তো জীবনের শেষ মাহফিলই হতে পারে। এর পরে মাহফিল পাবো কি পাবো না এই গ্যারান্টি এর নিশ্চয়তা নাই। মহান স্রষ্টা ইচ্ছা করলে আমাদেরকে ডেকে নিতে পারে, কিন্তু তিনি দয়া করে যখন আমাদের এই মাহফিলে একটা সুযোগ করিয়ে নিয়েছেন, আমরা যদি কিছু সময় অন্তত এখানে অতিবাহিত করি সময়টাকে, নিশ্চিত ভাবে আমরা লসে রান করব না, নিশ্চিত ভাবে আমরা সওয়াবের হকদার হব। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, আলোচনা খুব বেশি লম্বা করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। শীতের রাত, একটু ঠান্ডার হাওয়াও পড়ে গেছে, শীতকে উপেক্ষা করে অনেক বয়স্ক মানুষেরা, প্রবীণ মানুষেরাও এসে বসেছেন, অনেক অসুস্থ মানুষেরাও এসেছেন। খুব অল্প সময় কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, সবার নসিবে হয় না এরকম মাহফিল। আল্লাহ পাক যাদেরকে সুযোগ করে দেবেন তারাই একমাত্র মাহফিলে গিয়ে বসতে পারবে। আল্লাহ পাক কিছু মানুষকে ভালোবেসে এরকম একটা পবিত্র মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে, তাই আমরা আসতে পেরেছি বেশ কিছু মানুষ। আবার এখন মানুষ এরকম মাহফিলগুলোর প্রতি একটু আন্তরিকতা, ভালোবাসাও কমে যাচ্ছে। এক, অত্যাধিক আমরা পাচ্ছি, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এখন মোবাইলের যুগ, ফোনের যুগ হয়ে যাবার কারণেতে, সবার পকেটে পকেটে এখন অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল ফোন এসে যাওয়ার কারণেতে এই মাহফিলের প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসাটাও অনেকটা কমে গেছে। তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, এই জলসার মাহফিলের প্রতি যদি আমাদের আন্তরিকতা কমে যায়, ভালোবাসা কমে যায়, এটা দুর্ভাগ্য ছাড়া আর অন্য কিছু নয়। কারণ মনে রাখবেন, জলসা বেশি হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের পকেটে পকেটে এখন ওয়াজ নসিহত পৌঁছে যেতে পারে, কিন্তু মনে রাখবেন এই জলসার মাহফিলের সম্মান, জলসার মাহফিলের গুরুত্ব কিন্তু মহান আল্লাহ কমিয়ে দেননি। আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার পাড়ায় যে জলসাটা হয়, আকারে ছোট হোক, ক্ষুদ্র হোক, আকারে বৃহৎ হোক, ছোট বড় মাঝারি, এটা ফ্যাক্ট নয়, বাট আল্লাহর দরবারে যদি কবুল হয় এটাই বড় ব্যাপার। আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, মহান আল্লাহ যদি ভালোবেসে সেটাকে কবুল করে দেন, আমাদের নিয়ত যদি ঠিক থাকে, খুলসিয়াত যদি ঠিক থাকে, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি এই নিয়ত যদি হয়, আমার আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে জানবেন বিরাট ব্যাপার। লাখ লাখ টাকা খরচা করে জলসার মাহফিল হয়। এ তো গতকালকে মাহফিল করলাম, হাজার হাজার লোক। তো সব জায়গায় যে লোক কম হয় তা না, হাজার হাজার লোকও হয়। কিন্তু আমি বুঝাতে চাইছি এটা, লাখ লাখ টাকা খরচা করে জলসার মাহফিল দেয় এমনও জায়গা আছে, এমনও কমিটি আছে, কিন্তু নিয়াত যদি ঠিক না থাকে, খুলসিয়াত যদি ঠিক না থাকে, মন স্রষ্টার ভালোবাসাই করছি, স্রষ্টার সন্তুষ্টির জন্য করছি, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে করছি, যদি নিয়ত আমাদের ঠিক না থাকে, তাহলে নিশ্চিত ভাবে আমরা ব্যর্থ, নিশ্চিত ভাবে আমরা ব্যর্থ। ওই জলসার মাহফিলের কোনো মূল্য নাই। আর আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে যদি ছোট্ট একটা দোয়া খায়রের মাহফিল হয়, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, যদি এই নিয়ত আমাদের থাকে, 100% আমার আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ নিশ্চিত ভাবে আমরা সফল, নিশ্চিত ভাবে আমরা গেনার হতে পারবো। এজন্য জলসার মাহফিল দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এই মাহফিলের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় না। এই মাহফিলের গুরুত্ব মহান আল্লাহ নিজে বাড়িয়েছেন, তার হাবিবুল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য মাহফিল তার রাসূলুল্লাহ নিজে করেছেন, সাহাবায়ে কিরামেরা করেছেন, তাবেঈনরা করেছেন, তাবেঈনরা করেছেন, মুহাদ্দিসিন কিরামগণেরা করেছেন, মুফাসসিরিন কিরামগণেরা করেছেন, ফাকিহগণেরা করেছেন, সুফিগণেরা করেছেন। এই মাহফিলগুলো হয়। খাজা গরিবে নওয়াজ তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। জি, সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে।
বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। নিসার উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ওয়াজ করেছেন, মাহফিল হয়েছে। সুতরাং মাহফিলের গুরুত্ব কমে না, কমে না। এই সিস্টেম, এই প্রথা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়ে আসছে। সুতরাং আপনি মাহফিলে গিয়ে যদি বসেন, 100% রাসূলুল্লাহর দেখানো নবীর তরিকা, নবীর দেখানো পদ্ধতিতে আপনি মাহফিল দিয়ে যদি আপনি বসতে পারেন, 100% আপনি সওয়াবের হকদার হবেন। আমার দিনদার ইমানদার নেক আল্লাহওয়ালা ভাইরা, আমরা এমনও মানুষ থাকি দিনের বেলা দেখবেন একবার, দুবার, চারবার সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নামের তাসবিহ গুলো পড়ার সৌভাগ্য হয়নি। সুযোগ থাকে তবু হয়নি, কাজে কামে ব্যস্ততার কারণে ইত্যাদি ব্যস্ততার কারণে আমাদের সুযোগ থাকলেও হয়নি। কিন্তু এরকম একটা পবিত্র মাহফিলে যখন চলে আসি, সেটা আকারে ছোট হোক, ক্ষুদ্র হোক, বড় হোক, মাঝারি হোক, যাই হোক, কিন্তু এই মাহফিলে আমরা দু চারবার আল্লাহর নামে তাসবিহ পড়ার সুযোগ পাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গুলো বলতে পারি। আমরা দরুদের নাজরানা রাসূলুল্লাহর দরবারে, এটা আমরা আল্লাহর দরবার, আল্লাহর কাছে আমরা দোয়া চাইতে পারি এবং দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই দরুদের নাজরানাটা আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিও। এই সুযোগটা আমরা পাই। কিন্তু যারা এই মাহফিলগুলোতে আসেনি, নিশ্চিতভাবে তারা ব্যর্থ। এইজন্য সবার নসিব হয় না। প্রচুর টাকার মালিক হবেন, কিন্তু হজ করার সৌভাগ্য হবে না। প্রচুর টাকার মালিক হয়, খালি যাবো 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 করতে 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 আল্লাহ বলে, আজ যেতে হবে না, চলাই, তুই আমার কাছে ডাইরেক্ট চলে ভেতরে চলে, মাটির তলায় চলে যাবে, কিন্তু হজ করা নসিব হবে না। আবার এমনও গরিব মানুষ আছে দেখবেন, জি সংসার চালিয়ে, জি সমস্ত কিছু মেনটেন করে, একটা অংশ টাকা জমিয়ে 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 একবার না একবার আল্লাহর কাবা, বাইতুল্লাহ, তওয়াফ, নবীর রওজা জিয়ারত হয়ে গেছে। সবাইকে আল্লাহ সব জিনিসটা দেয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, এডুকেটেড মানুষ, শিক্ষিত মানুষ, ধার্মিক মানুষ। আমি খুব বেশি আলোচনা করব না, খুব বেশি কষ্ট আপনাদেরকে দেবো না, খুব বেশি আলোচনা করতেও চাই না। বর্তমান সময়ে কাজে কামে চাপ বেড়ে গিয়েছে, মানুষ এখন